নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত প্রায় 4-5 দিন এই আমাদের ভারতীয় মার্কেট একটা খুবই ভালো পারফরমেন্স দেখানোর পর আজকে সামান্য পতন দেখিয়েছে। দিনের বেশিরভাগ সময় মার্কেট তো এই 24,000-এর নিচেই চলছিল, কিন্তু এটা পজিটিভ ব্যাপার যে শেষ কিছুক্ষণ সময়ে এই বাজার কিছুটা রিকভারি দেখিয়ে এই 24,000 লেভেলের ওপরে বন্ধ হয়েছে। তবে আজকের এই যে পতন দেখতে পাচ্ছেন, এটা এসেছে শুধুমাত্র একখানা সেক্টর থেকে, বা বলতে পারেন একখানা ইন্ডাস্ট্রি থেকে। তো সেই সেক্টর বাদ দিয়ে যদি অন্য সেক্টরের কোম্পানি আপনার পোর্টফোলিওতে থাকে, তাহলে হতে পারে আপনার পোর্টফোলিও আজকে সবুজেই বন্ধ হয়েছে। কিন্তু যদি সেই একটা পার্টিকুলার সেক্টর থেকে বেশি স্টক আপনার পোর্টফোলিওতে থেকে থাকে, তাহলে আপনার পোর্টফোলিওতে পতন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোন সেক্টরের কারণে আজকে মার্কেটে এত বেশি প্রেসার তৈরি হয়েছে? এই যে আইটি সেক্টর রয়েছে, তারই কারণে আমাদের এই ইন্ডিয়ান মার্কেটে আজকে এতটা বেশি প্রেসার দেখতে পাওয়া গেছে। যদি আমাদের এই নিফটি আইটির কথা বলি, দেখতে পাচ্ছেন এই নিফটি আইটির মতো এত বড় একটা ইন্ডেক্স আজকের দিনে 3.65% পড়ে বন্ধ হয়েছে। এই 1039 পয়েন্ট পড়া দেখতে পাচ্ছেন। এবং এই নিফটি আইটির একটা বড় ওয়েটেজ রয়েছে। তো এই নিফটি আইটি পড়লে নিফটি বলুন, তার সঙ্গে সঙ্গে সেন্সেক্স বলুন, এগুলোতে কিন্তু বড় প্রেসার তৈরি হবেই। তো সেই জিনিসটাই আজকে মার্কেটে দেখতে পাওয়া গেছে। এবং এই নিফটিতে যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, যেগুলো নিফটিকে আজকে নিচের দিকে নামিয়ে এনেছে, তার মধ্যে টপ যে আজকে ড্র্যাগার, মানে যেটা নিফটিকে নামিয়ে এনেছে, তার নাম কি দেখতে পাচ্ছেন? এইখানে দেখুন ইনফোসিস। এটাই 60 পয়েন্টের কাছাকাছি কন্ট্রিবিউট করেছে এই নিফটিকে নিচে নামিয়ে আনার জন্য। যেখানে নিফটি এটাই 154 পয়েন্ট পড়েছে বা 155 পয়েন্ট পড়েছে, তার মধ্যে 60 পয়েন্ট দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই একটা কোম্পানি নিচে নামিয়ে এনেছে। আর আমাদের নিফটি এতটা নিচেও নামতো না যদি আরো বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, যেমন এই রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, এরা সাপোর্ট দিত। এরাও দেখতে পাচ্ছেন নিফটিকে নিচে নামিয়ে এনেছে। এই রিলায়েন্স দেখতে পাচ্ছেন প্রায় 25 পয়েন্ট নামিয়েছে। তারপরে এই এইচডিএফসি ব্যাংক যদি এটা দেখেন, এটা প্রায় 17 পয়েন্ট নামিয়েছে। এবং তারপরে আরো একটা কোম্পানি দেখুন টিসিএস, তো এটা ওই আইটি সেক্টর থেকে বিলং করছে। এই টিসিএস এটা মোটামুটি এই 15 পয়েন্টের কাছাকাছি এই নিফটি ফিফটিকে নামিয়ে দিয়েছে। তো এই আইটি সেক্টরে আজকে এতটা প্রেসার তৈরি হওয়ার কারণ কি? যদি কথা বলি, পৃথিবীর সব থেকে বড় যে আইটি কোম্পানি রয়েছে অ্যাসেঞ্চার, তো এরই কারণে আমাদের মার্কেটে যে আইটি কোম্পানিগুলো রয়েছে, এগুলোতে প্রেসার তৈরি হয়েছে। তো কি হয়েছে অ্যাসেঞ্চারে? তো এই কোম্পানি কি করেছে, তাদের যে ভবিষ্যতের গাইডেন্স সেটা কাট করে দিয়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই নিউ বুকিং সেটাও পড়ে গেছে, এবং মনে করছে পরবর্তীকালে যে নিউ বুকিং সেটা আরো বেশি কমতে পারে। এর আগে এই কোম্পানি দেখতে পাচ্ছেন ফুল ইয়ারের যে গ্রোথ গাইডেন্স, এটা রেখেছিল 3 থেকে 5%। তো আপার এন্ডের যে গাইডেন্স, মানে 5% ছিল, সেটা কমিয়ে দিয়েছে। কমিয়ে কত করেছে? 4%। তো মূলত এই কারণের জন্যই যদি দেখেন, এই অ্যাসেন্সারের মতো এত বড় একটা কোম্পানি, এত বড় একটা আইটি কোম্পানি প্রায় 18%-এর কাছাকাছি পড়ে গেছে। তো তারই কিছু ইম্প্যাক্ট আজকে আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটে দেখতে পেয়েছি। কিন্তু যদি আদার্স সেক্টর দেখেন, অন্যান্য ইন্ডাস্ট্রিজ গুলো দেখেন, সেগুলো মোটামুটি ভালো পারফর্মই করেছে। এইখানে দেখুন বড় বড় যে ইন্ডেক্স গুলো রয়েছে, নিফটি ফিফটি, নেক্সট 50, এগুলো তো পড়া। ব্যাংকও পড়েছে, এইচডিএফসি ব্যাংক পড়া দেখলেন, ফাইন্যান্সিয়াল সার্ভিস এগুলো পড়া দেখলেন। কিন্তু দেখুন মিড ক্যাপ সিলেক্ট, এটা 0.16% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে 100, 200, 500, এইগুলো বড় বড় শেয়ারের ইন্ডেক্স, এগুলোতে পতন দেখা গেছে অল্প অল্প করে। তারপরে মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 দেখুন, এগুলো সব সবুজেই বন্ধ হয়েছে কিছুটা কিছুটা। এবং এই স্মল ক্যাপ 100 প্রায় 0.5% বাড়া, আর এই স্মল ক্যাপ 50 এটাও 0.5% বেড়েছে। মূলত এই আইটি সেক্টরের প্রেসারের কারণেই আজকে আমাদের মার্কেটে এত বড় প্রেসার তৈরি হয়েছে। এবং ওভারঅল মার্কেট ব্রে তো মোটামুটি ভালোই ছিল। যেখানে এনএসসি-তে 3,401 স্টক ট্রেড হয়েছে, সেখানে বেড়ে যাওয়া শেয়ারের সংখ্যা 1,760 খানা, এবং পড়া শেয়ারের সংখ্যা কতগুলো? এই 1,522 খানা। এবং যদি সেক্টর ওয়াইজ দেখি, অটো দেখতে পাচ্ছেন ডাউন প্রায় 0.5%-এর উপরে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও 0.5% ডাউন, এফএমসিজি এটাও কিছুটা পড়া। নিফটি আইটি দেখুন, এটাই আজকে টপ লুসার, 3.65% পড়েছে। তারপরে মিডিয়া কিছুটা সবুজ, মেটাল এটা একদম ফ্ল্যাট, ফার্মা প্রায় 0.1% বেড়েছে, পিএসইউ ব্যাংক 0.62% ডাউন, প্রাইভেট ব্যাংক 0.5% পড়া, এবং এই নিফটি রিয়েলটি এটাও 1%-এর কাছাকাছি পড়া। আর যদি ক্রুড অয়েলের কথা বলি, তো ক্রুড অয়েল একটা নির্দিষ্ট রেঞ্জেই এখন রয়েছে। দেখতে পাচ্ছেন এই 80 রেঞ্জেই ঘোরাঘুরি করছে। আজকে সকালের দিকে কিছুটা বাড়া থাকলেও এখন এই ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছেন 0.33% পড়া, এই 79-র কাছাকাছি বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই গোল্ড সিলভার এখানে কিছুটা প্রেসার দেখতে পাওয়া গেছে। যদি গোল্ড সিলভারের কথা বলি, দেখতে পাচ্ছেন গোল্ড এটা প্রায় 1.5%-এর কাছাকাছি পড়া, এবং এই সিলভার এটা প্রায় 2.5%-এর কাছাকাছি পড়া। মূলত এই ফেডের যে মিটিং হয়েছে, তারপরে গোল্ড সিলভার এগুলোতে কিছুটা পতন দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই ফেডের মিটিং এর পরে আমেরিকার যে ডলার ইন্ডেক্স রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ডলার ইন্ডেক্স, এটা অনেকটা বেড়ে গেছে, প্রায় 101-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তো এটাও অন্যান্য দেশের মার্কেটের জন্য কিছুটা চিন্তার ব্যাপার। আর যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলি, এই যে ক্রিপ্টো কারেন্সি গুলো রয়েছে, এগুলো তো টপ লেভেল থেকে অনেকটাই পড়া। এই বিটকয়েন 6 থেকে 7 মাস আগেই এটাকে আমরা 1,20,000-এর কাছে দেখেছি। তো দেখতে পাচ্ছেন সেখান
থেকে প্রায় হাফ হয়ে গেছে, 63,000-এর কাছাকাছি রয়েছে। এবং এই ইথেরিয়াম এখানেও কিন্তু বড় পতন এসেছে। কিছুদিন আগেই এটা 2300-র উপরে ছিল, এই এক মাসেই দেখতে পাচ্ছেন এরকম এই 2100-2200 এরকম জায়গাতে চলছিল। তারও কিছুদিন আগে 2300-2400-তে পৌঁছে গিয়েছিল। তো সেখান থেকেই $1700 নেমে এসেছে। আর গতকাল আমেরিকান মার্কেট কেমন কি পারফর্ম করেছিল? আজ যে আমেরিকান মার্কেট সেটা তো বন্ধ রয়েছে। যদি গতকালের কথা বলি, গতকাল কিন্তু ডাউ জোন্স মোটামুটি সবুজেই বন্ধ হয়েছিল, এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এটা তো প্রায় 2%-এর কাছাকাছি বেড়েছিল। তবে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আজকে যে আইটি কোম্পানিগুলোতে প্রেসার তৈরি হবে এটা গতকালই বোঝা যাচ্ছিল। গতকাল যদি এই এরিয়ার গুলো দেখেন, দেখতে পাচ্ছেন এই ইনফোসিসের এরিয়া প্রায় 10% ক্র্যাশ ছিল, এবং এরই সঙ্গে সঙ্গে এই যে উইপ্রোর এরিয়া এটা প্রায় 4.25% ক্র্যাশ ছিল। তো এরই ইম্প্যাক্ট আজকে আমরা আমাদের মার্কেটে দেখতে পেয়েছি। আর এরপরে চলুন যে গ্লোবাল মার্কেটগুলো মোটামুটি ওপেন রয়েছে সেগুলো দেখে নেব। যেমন দেখতে পাচ্ছেন ড্যাক্স খুব বেশি তেজি নেই, ফুটসি 100, ক্যাপ 40, ইউরো স্টক্স এগুলোতে মোটামুটি সব পতনই দেখতে পাওয়া যাচ্ছে। এই ইউরো স্টক্স এটা ফ্ল্যাটিশ টাইপের বলতে পারেন। আর এরপরে আমাদের এশিয়ান মার্কেটগুলো, এই নিক্কেই জাপানের মার্কেট 0.28% পজিটিভ, সাংহাই পড়ে গেছে প্রায় 0.5%, হ্যানস্যাং এটা প্রায় 1.5%-এর উপরে পড়া, এবং এই কোসপি এটাও কিছুটা লালেই বন্ধ হয়েছে। আর এরপরে টপ গেনার এবং লুসার গুলো দেখে নেবো। আজকের দিনে আমাদের ইন্ডিয়ান মার্কেটে টপ গেনার হচ্ছে NISEL, গতকালও বেড়েছিল, আজকেও 12.5%-এর উপরে বেড়েছে। তারপরে ট্রান্সফরমার্স অ্যান্ড রেক্টিফায়ার্স 10% আপ, লীলা প্যালেস হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড এটা 8%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে পিরামল ফাইন্যান্স 7.59% আপ, বার্জার পেন্টস এটা 10%-এর উপরে র্যালি দেখিয়েছে। খুবই সুন্দর র্যালি আজকে এই বার্জার পেন্টসে এসেছে, অনেকদিন পর এত ভালো র্যালি দেখতে পাওয়া যাচ্ছে এই বার্জার পেন্টসে। তারপরে IFCI 4.5% আপ, এরপরে কার্বোরান্ডাম ইউনিভার্সাল, HFCL এইগুলো মোটামুটি 4 থেকে 5%-এর কাছাকাছি র্যালি দেখিয়েছে। আর এরপরে যদি লুজার শেয়ার দেখি, লুজার্স এর মধ্যে মূলত এই আইটি সেক্টর থেকেই বিভিন্ন কোম্পানি বিলং করছে। যেমন এই ইনফোসিসের মধ্যে এত বড় কোম্পানি দেখতে পাচ্ছেন 6.5% ডাউন হয়ে গেছে। তারপরে এই টাটা কনসালটেন্সি 3% পড়া, এমফ্যাসিস লিমিটেড এটা 2.94% পড়েছে। যদি নিফটি আইটির কথাগুলি দেখতে পাচ্ছেন 10খানা কোম্পানি রয়েছে, তাদের মধ্যে মাত্র একখানাই সবুজে বন্ধ হয়েছে। এবং কোন একখানা সবুজে বন্ধ হয়েছে সেটা হচ্ছে এই ওএফএসএস, এটা কিছুটা সবুজেই বন্ধ হয়েছে। শুরুটা তো লাল নিশানেই হয়েছিল, তারপরে সেখান থেকে ভালো একটা রিকভারি দেখে প্রায় 3%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তবে আজকের দিনে এই নিফটি আইটি পড়লেও সোমবার দিনে এই নিফটি আইটি এটা কিন্তু মার্কেটের টপ পারফরমার হতে পারে। তো বলছি না হবেই, এরকম একটা সংকেত কিন্তু আসছে। তো কেন বলছি, আজকের দিনে এই যে সেবি তাদের মিটিং ছিল, এবং এই মিটিং এ একটা মূল আলোচনার বিষয়বস্তু ছিল ওপেন মার্কেট বাইব্যাক। তো দেখতে পাচ্ছেন এই মিটিং এ ওপেন মার্কেট বাইব্যাকের যে ব্যাপারটা সেটাকে ফিরিয়ে আনা হয়েছে। তো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে মেইন যে বিষয় সেটা কিন্তু এই ওপেন মার্কেট বাইব্যাক। এটা আমাদের এই আইটি সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বাইব্যাক দু প্রকারে হয়, একটা হচ্ছে ওপেন মার্কেট বাইব্যাক এবং আরো একটা হচ্ছে টেন্ডার রুট বাইব্যাক। তো এই বাইব্যাক মানে কি, কোম্পানি শেয়ার কেনে, মানে বাজার থেকে শেয়ার কিনে নেয়। ওপেন মার্কেট বাইব্যাক মানে হচ্ছে কোম্পানি যে প্রাইস বাজারে চলছে সেই প্রাইসেই কিনে নিতে পারে, এবং টেন্ডার রুট মানে হচ্ছে একটা নির্দিষ্ট প্রাইস কোম্পানিকে ঠিক করে দিতে হয়, তো সেই দামে কোম্পানি কিনে নেয়। কিন্তু এর আগে সেবি কি করেছিল, এই যে ওপেন মার্কেট বাইব্যাক এটাই 2025 সাল নাগাদ বন্ধ করে দিয়েছিল। কিন্তু পরে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই মার্কেটে যেহেতু প্রেসার দেখতে পাওয়া যাচ্ছে, এই বাইব্যাক হলে কোম্পানিগুলো কিছুটা স্বস্তি পাবে, অনেক শেয়ার হোল্ডারদেরও লাভ হবে, কোম্পানি নিজের শেয়ার কিনতে পারবে। সেই কারণের জন্য এই যে বাইব্যাক এই অপশনটাকে আবার ফিরিয়ে দিয়েছে। কবে থেকে এই বাইব্যাকটা শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন, এই আগস্ট 1, 2026 থেকে এই যে বাইব্যাক এটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো কি কি রুল রয়েছে দেখতে পাচ্ছেন, কোম্পানিজ মাস্ট কমপ্লিট দা বাইব্যাক উইদিন 66 ওয়ার্কিং ডেজ। তো এর আগে মোটামুটি 90 দিনের টাইম ফ্রেম ছিল, যেদিন বাইব্যাক ঘোষণা করতো তার থেকে 90 দিনের মধ্যে এই শেয়ার কিনতো। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন সেই যে টাইম ফ্রেম এটা কমিয়ে দেওয়া হয়েছে, 66 দিন করে দেওয়া হয়েছে। তো এই কমিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু ভালো ব্যাপার, কারণ আগে এই বাইব্যাকের জন্য প্রায় 90 দিনের মতো এই যে শেয়ারের প্রাইস সেখানে বড় মুভমেন্ট আসতো না, একটা নির্দিষ্ট রেঞ্জেই ফেসে থাকতো। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন মোটামুটি 60 থেকে 70 দিনের মধ্যেই সেই যে বাইব্যাক সেটা কমপ্লিট হয়ে যাবে, এবং কোম্পানি যত টাকার বাইব্যাক করতে চাইছে তার দেখতে পাচ্ছেন এই 40% ফান্ড, মানে ধরুন এই 10,000 টাকার বাইব্যাক, তো তার মধ্যে 5,000 টাকার মতো বাইব্যাক তাদের কিন্তু এই প্রথম 33 দিনের মধ্যেই করে নিতে হবে। তো এই ওপেন মার্কেট বাইব্যাকে কি কি সুবিধা হবে, প্রথমত কোম্পানি নিজেই তাদের শেয়ার অল্প দামে কিনে নিতে পারবে, এবং কোম্পানি যদি তাদের শেয়ার কিনে নেয় তাহলে কি হবে, বাজারে যে লিকুইডিটি সেটা কমে যাবে, অর্থাৎ শেয়ারের যে পরিমাণ যেগুলো মার্কেটে ফ্লোট হচ্ছে সেগুলো কমবে, এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির প্রমোটার যেহেতু কিনছে সেই কারণে কিন্তু অন্যান্য যে ইনভেস্টর তাদের মধ্যে একটা ভরসা তৈরি হবে। কিছুদিন আগে এটা কভার করেছিলাম, এই মোহনদাস পাইজি তিনি সেবিকে এই রিকোয়েস্ট করেছিলেন যাতে এই ওপেন মার্কেট বাইব্যাক এটাকে ফিরিয়ে আনা হয়। তো তারপরে আজকের দিনে সেবি ওপেন মার্কেট বাইব্যাক এটাকে ফিরিয়ে আনার পর তিনি এই সেবির এই সিদ্ধান্তটাকে সাপোর্টও করেছেন, এবং কি বলছেন, এই যে ব্যাপারটা এটা হচ্ছে আইডিয়াল ফর ক্রিয়েটিং শেয়ার হোল্ডার ভ্যালু, অর্থাৎ এই শেয়ার হোল্ডারদের মধ্যে একটা ভ্যালু তৈরি করবে। এরপর আরো কিছু শেয়ার
পড়েছে ফ্যাক 7.5% এর কাছাকাছি ডাউন। তারপরে বাটা ইন্ডিয়া 5.5% পড়া। এডব্লিউএল এগ্রি বিজনেস এটা 4.25% ডাউন হয়ে গেছে। তারপরে আইসিআইসিআই গ্রুপ এটা ওই 3.5% এর ওপরে পড়া। আর এরপরে যদি আজকে বেদান্ত গ্রুপের কোম্পানিগুলো দেখি, মোটামুটি ভালো পারফরমেন্সে আজকে বেদান্ত গ্রুপের কোম্পানিগুলো দেখিয়েছে। এই বেদান্ত এটা তো আগে একটাই শেয়ার ছিল, পরে ডিমার্জ হয়ে যায়, মার্কেটের 5খানা শেয়ার অ্যাভেলেবেল রয়েছে। তো তার মধ্যে যদি কোম্পানিগুলো দেখি, এই বেদান্ত যেটা অরিজিনাল কোম্পানি ছিল, যেখান থেকে বাকি কোম্পানিগুলো ডিমার্জ হয়েছে, সেটাই আজকে কিছুটা পড়েছে 1.70%, কিন্তু বাকিগুলো যদি দেখেন মোটামুটি ভালো পারফর্মই করেছে। এই বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল দেখতে পাচ্ছেন 5% এর আপার সার্কিল লাগিয়েছে। তারপরে বেদান্ত পাওয়ার এটাই 1.23% আপ। তারপরে বেদান্ত অ্যালুমিনিয়াম এটাই 2.41% বেড়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে এই বেদান্ত অয়েল অ্যান্ড গ্যাস এটাও দেখতে পাচ্ছেন এই 5% এর আপার সার্কিল লাগিয়ে দিয়েছে। 4টে কোম্পানি ভালো পারফর্ম করলো এবং একটা কোম্পানি কিছুটা নেগেটিভে ট্রেড করেছে। আর এরপরে যদি আইটিসির কথা বলি, এই আইটিসি শেয়ারটা দেখতে পাচ্ছেন একদম নেগেটিভে ট্রেড করছিল, এবং শেষ কিছুক্ষণ সময়ে 3টের পরেই একটা শার্প রিকভারি আসে এতে। কি কারণ? কারণ কিছুদিন আগেই মতিলাল ওসওয়াল এরা এক্সপেক্ট করছিল এবং এটা এক্সপ্লেনও করেছে যে আইটিসি এদেরকে তাদের সিগারেটের যে দাম সেটা আরো 35% বাড়াতে হবে, এবং আজকের দিনেও এই সংক্রান্ত কিছু রিপোর্ট সামনে আসছে, যেখানে বলা হচ্ছে খুব অল্প দিনের মধ্যে এই যে আইটিসি তারা তাদের সিগারেটের যে প্রাইস এটা 8 থেকে 10% হাইক করতে পারে। তো এই হাইক করে দিলে কি হবে, কোম্পানির যে রেভিনিউ সেটাও বেড়ে যাবে এবং তারই সঙ্গে সঙ্গে প্রফিটও বেড়ে যাবে। আর এরপরে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এদের আজকে 49তম এজিএম ছিল। তো এই এজিএম এ একটা মূল বিষয়বস্তু কি ছিল, সেটা হচ্ছে এই জিওর আইপিও। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে মুকেশ আম্বানি যে এই জিও আইপিও আসার যে ব্যাপারটা সেটা অনেকটা ক্লিয়ার করে দিয়েছেন। রিলায়েন্স জিও আইপিও সেট টু টেস্ট ইন্ডিয়াস অ্যাপেটাইট ফর ডিজিটাল জায়ান্টস। দেখতে পাচ্ছেন এই জিও প্ল্যাটফর্ম তারাই 37,700 কোটি টাকা এই যে ডিআরএইচপি ফাইল সেটা ইতিমধ্যে করে দিয়েছে। খুব বড় সাইজের একটা আইপিও হতে চলেছে, এবং এই যে ডিআরএইচপি ফাইল করা হয়েছে, তো সেখানে এই জিও প্ল্যাটফর্ম এদের যে ভ্যালুয়েশন এটা দেখা যাচ্ছে মোটামুটি 11 থেকে 12 লাখ কোটি থাকতে পারে। তো বিভিন্ন অ্যানালিস্ট এটাই কিন্তু বলছে। আর ভিডিও শেষে নিফটি দেখে নেবো। আজকে নিফটির মধ্যে 26টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে, 23টা লাল নিশানে, এবং একটাই আগের দিনে ক্লোজিং প্রাইসই বন্ধ হয়ে গেছে। কোনগুলো সব থেকে ভালো এবং মোটামুটি খারাপ পারফর্ম করলো? ভালোর মধ্যে দেখতে পাচ্ছেন ইটার্নাল 2.05% আপ। তারপরে ভারতী এয়ারটেল প্রায় 2.2% বেড়েছে। পাওয়ার গ্রিড 1.35% আপ। নেসলে ইন্ডিয়া 1.22% বেড়েছে, এবং এনটিপিসি বেড়েছে 1%। আর পড়া শেয়ার কোনগুলো? পড়া শেয়ারের লিস্টে দেখতে পাচ্ছেন প্রথম 4খানা কোম্পানি আইটি সেক্টর থেকে ইনফোসিস 6.5% ডাউন, টিসিএস 3% পড়া, টেক মাহিন্দ্রা পড়েছে 2.33%, এইচসিএল টেক পড়েছে 2.23%, এবং শেষ কোম্পানিটা অন্য সেক্টর থেকে বিলং করছে, সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এটাই 2.25% এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।